জয় সব দিয়ে দেবো। মায়ের পুজো হচ্ছে, কিছু কথা তোমাদেরকে জানাবো আজকে। লাইভে থাকো সবাই। তোমার বয়স কত? নমস্কার বৌদি, আপনার নাম কি? আপনার বাড়ি কই? আপনার মুখ দেখে যায় না। আচ্ছা, আমার মুখ দেখবে? ঠিক আছে, আমি এই তো মায়ের পুজো করছি। দেখো তোমাদের শিবশ্যামা মাকে। আমার সাথে প্রেম করবা? আচ্ছা, আমার সাথে প্রেম করতে পারবা তুমি? কও। হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার দিদি। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এই যে প্রদীপটা আমি শিবশ্যামা মায়ের উদ্দেশ্যে জ্বালালাম, এবং শিবশ্যামা মায়ের যে এই জগতে যত সন্তান মা সৃষ্টি করেছেন তাদের উদ্দেশ্যে জ্বালালাম, যেন এই প্রদীপের মতন উজ্জ্বল হয় তোমাদের জীবন। এই প্রদীপের মতন যেন তোমাদের সংসার, তোমাদের সমস্ত কিছু কাজকর্ম প্রদীপের মতন উজ্জ্বল হয়। শিবশ্যামা মা গো, ও শিবশ্যামা মা, তোমার সন্তানদেরকে এই 2025 সাল আজ থেকে শুরু হলো, 1 জানুয়ারি মা গো মা, যেন তুমি সবার মঙ্গল করো, সবার মনস্কামনা মা তুমি পূরণ করো মা। তোমার সন্তানদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করো মা। তুমিও ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন রেখো মা। আর সব দেবতা দেবী ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন রেখো। ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা। সব দেবতা দেবী ভক্তি ভরে ভোগ গ্রহণ করো। জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা তুমি। সবাইকে সুস্থ রেখো মা তুমি। মা গো, এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কুবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো মা। তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো শিবশ্যামা মা। মা গো, তুমি যে জগৎ জননী, তুমি যে কৃপাময়ী, তুমি যে দয়ার সাগর, তুমি যে দরদিনী মা। মা গো মা, তুমি তোমার সন্তানদেরকে ভালো রেখো মা। বছর বছর যেন তাদের ভালো কাটুক মা। তুমিও ভালো থেকো মা, সুস্থ থেকো মা, সর্বদা শরীরের যত্ন রেখো মা। ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা।
আর আমাকে ভক্তি দাও মা। সব সময় যেন সংসার ধর্ম কাজকর্ম সব ছেড়ে সব করে তোমার কাছে যেন টাইম মতন ছুটে আসতে পারি, তোমার সেবা করতে পারি মা। এইরকম শক্তি দাও, এরকম সময় আমাকে বের করে দাও মা। তোমার চরণে যেন সবসময় ঠাঁই পাই মা, সেই আশীর্বাদ করো মা। আর তোমার সন্তানরা যে মন্দিরে আসে মা, তাদের যেন ঠিক মতন দেখভাল করতে পারি মা। তোমার যে ভক্তরা মায়ের মন্দিরে তোমার কাছে ছুটে ছুটে আসে বহু দূর দূরান্ত থেকে মা, তাদেরকে যেন আমি সেবা করতে পারি, তাদের সমস্যাগুলো দূর করতে পারি মা। সেই আশীর্বাদ করো মা তুমি আমাকে, সেই আশীর্বাদ করো মা। মা গো, এই প্রদীপের মতন যেন উজ্জ্বল হয় তোমার সন্তানদের জীবন ভবিষ্যৎ মা। এই পৃথিবীতে যত তুমি জীবজন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে তুমি সৃষ্টি করেছো মা। তাদের যেন এই প্রদীপের মতন জীবন উজ্জ্বল হোক, ভবিষ্যৎ যেন উজ্জ্বল হোক মা। তাদের এই উদ্দেশ্যে আজকের আমি এই প্রদীপটা জ্বালালাম, যেন তোমরা সবাই ভালো থাকো। সব জীবজন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, তার জন্য এই প্রদীপটা আমি জ্বালালাম। এই প্রদীপ যত জল জল করবে তত যেন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সব দিক থেকে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কাজকর্মে যেন সব ঠিকঠাক হয়, বাধা বিপত্তি কেটে যায়, রোগ ব্যাধি কেটে যায়। শুধু শরীরে একটু যত্ন নেবে, শরীর থাকলে শরীর তো অবশ্যই খারাপ হবে, শরীরে একটু যত্ন নিতে হবে, টাইম টেবিল খেতে হবে, সব সময় নজর রাখতে হবে শরীরকে। বিপদ আসার আগে সব সময় তোমরা নজর রাখবে যে কোন দিকে পাটা দিচ্ছি, গাটায় দিচ্ছি না কোন দিকে দিচ্ছি। পা বাড়ানোর আগে সেটাকে নজর রাখতে হবে। ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছেন, এত সুন্দর হাত পা সবকিছু আমাদের দিয়েছেন। ভগবান বলছেন যে যখন যেটা প্রয়োজন সেইটা তোমরা ব্যবহার করো, কাজে লাগাও, দেখবে তোমাদের বিপদ আপদ হবে না। আমরা ভুল করি তাই মাঝে মাঝে গাড্ডায় পড়ি, আমরা ভুল করি তাই মাঝে মাঝে আমাদের সমস্যা হয়, রোগ ব্যাধি হয়। তাই এই জিনিসগুলো ঠিক রাখিয়ে ভগবান দেখবে আমাদের সমস্ত কিছু দিয়েছেন, ঠিক রাখতে হবে এইসব জিনিসগুলোকে। বুদ্ধি খাটিয়ে আমাদের কাজ করতে হবে, হাত দিয়েছে পা দিয়েছে সমস্ত কিছুকে ঠিকঠাক করে পরিচালনা করতে হবে। মা, আমি মায়ের ছবি বাঁধিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, মা, আমার এই প্রার্থনার জন্য তুমি মা জাগ্রত জননী। মা, আপনার শ্যামা মায়ের জীবন উজ্জ্বল হয়। হ্যাঁ, তোমরা শ্যামা মাকে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার জানিয়েছো। অনেক শর্ট ভিডিও আমি ছেড়েছি কিন্তু। শিবম আর লক্ষ্মীমা কেমন আছে? ভাইও ভালো আছে, আমিও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার বোন, ভালো আছো? দেখো শিবায়ন ঘন্টা বাজাচ্ছে, দেখো বাজাও বাবা বাজাও। ও বাবালি, বাজাও বাজাও। আমার শিবায়ন, তোমাদের সবার শিবায়ন, দেখো কত বুদ্ধিমান দেখেছো। দুদিকেই তো এ আছে, হ্যাঁ দুদিকেই তো এ আছে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। দেখো তোমাদের শিবশ্যামা কি সুন্দর লাগছে, দেখো দেখেছো? দেখো শিবশ্যামা মায়ের মুখ দর্শন করে সারাটা দিন যেন তোমাদের ভালো যায়। আজকে বুধবার এমনি মন্দির ছুটি থাকে, ভক্তদের আজকে বুধবার ছুটি রাখি আমি, তাই জন্য ফাঁকা। আর যত ভক্তরা ছিল কালকে সব মন্দির খালি হয়ে গেছে, অনেক ভক্ত ছিল তোমরা জানো ভালো করে। দীঘা থেকে এসেছিল, বেহালা থেকে এসেছিল, তোমার বেহালার কোন জায়গা অনেক দূরে, শিলিগুড়ি থেকে এসেছিল, কি যেন মালদা না কি পুরুলিয়া না কি মালদা,
ওখান থেকে এসেছিল, ওরা চলে গেছে কালকে। আজকে মন্দির খালি, 2-3 দিন ছিল সব। আর তোমাদের লক্ষ্মী মায়ের জন্মদিনে যেদিন হয়েছে সেদিন থেকেও 2-3টে ভক্ত ছিল, বলছে মা একদম অমাবস্যাটা কাটিয়ে যাও। এই মন্দিরেই ছিল। আমার বাড়ি বলে কিছুই না, মা আমাকে এই বাড়ি দিয়েছেন, তাই এই বাড়িতেই ভক্তরা ছিল। আমি ঘর ভাড়া করে কাউকে থাকতে দিইনি। হ্যাপি নিউ ইয়ার বোন, ভালো আছো? শ্যামা মায়ের হ্যাপি নিউ ইয়ার। জয় শিব শ্যামা মায়ের জয়। বোন ভালো আছো? শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। কি হচ্ছে শিবাই? ওটা শিবাই খুব ছোট, তাই ও তো একদম বোঝে না কিছু, ছোট তো, ওদের মধ্যেই প্রকৃত ভগবান এখন থাকে, ওদের জ্ঞান সেরকম হয়নি, কোনটা ভালো কোনটা ওটা এখন বোঝার ক্ষমতা হয়নি। তাই মায়ের ভোগগুলো আমি দিচ্ছি, মায়ের ভোগগুলো তুলে তুলে যেটা ভালো লাগছে, এমনি কিছু খেতে চায় না। বোন উত্তর দিচ্ছ না কেন? মা পুজোটা করুক, তোমরা কমেন্ট করো, ঠিক উত্তর দেবে মা। পুজোটা করে নি। তোমরা কারা কারা এখনো পর্যন্ত পুজো দেওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও। তোমাদের বাড়িতে যে ঠাকুর রেখেছো, তোমরা কারা কারা এখনো পুজো করছো? আজকে 1 জানুয়ারি, ঠিক আছে, বছরের প্রথম দিন। পুজো দাও আজকে দিনটা, হিংসা অহংকার মারামারি কিছু কারোর সাথে কেউ করবে না, তাহলে মনে করবে তোমাদের দিনগুলো বছরগুলো ভালো যাবে। আজকে দিনটা যেভাবে চলবে সেইভাবেই প্রত্যেকটা দিন তোমাদের কাটবে। দেখো শিবায়ন ঘন্টাটা আমাকে দিচ্ছে, দেখো ঘন্টা দিচ্ছে, দেখো দেখো দেখো, দেখেছো? দেখো আমি কিন্তু চাইনি, দেখেছো? ও জানে ধূপকাঠি ধরেছে মানে ঘন্টা লাগবে, বুঝতে পারছো? এইটুকুনি বাচ্চা দেখো, শুধু পুজো পাশার ব্রেন দেখো, কারণ ছোট থেকে ও দেখছে, জন্ম থেকে ওর জ্ঞান যখন থেকে এ হচ্ছে তখন থেকে সে দেখে আসছে। আমার পেটে যখন ছিলাম তখন থেকে পুজো পাশা দিক, পেটের থেকেও পর্যন্ত ও কিছু শিখেছে, তাই না? বাবা ধুনোটা রেডি করছে, গলা মোচড়ে জল ঢালা হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। পাশে আনো তো মা। শিবাঙ্গ একটু ধরো, শিবাঙ্গ দুষ্টুমি করছে। শিবাঙ্গ তুমি ঘন্টা বাজাবে বাবা? আচ্ছা তুমি এখানে বসো, এখানে বসো। আসলে শিবাঙ্গ একটুখানি বুঝতেই পারছো, ছোট বাচ্চা তো। এই নাও শিবাঙ্গ, তুমি ঘন্টা বাজাবে বলছো, এখানে বসো, বসে ঘন্টা বাজাও, আসো। আর ধূপকাঠি দিতে হবে না, এখানে বসো বাবা। পড়ে বাবা, পড়ে গেল ভালো করে বসো। নাও তুমি ঘন্টা বাজাবে বলেছো, নাও ঘন্টা বাজাও। নাও এখানে রাখো, রেখে ঘন্টা বাজাও। কত মিনিট হয়েছে মা? আমাকে দিতে হবে 14 মিনিট। আর লাইভটা 21 মিনিট। না এই তো ঘন্টা বাজাই দেখো, না ধরো ধূপকাঠি দিতে হবে না পাপা। কে এসে মনে দেখো, কোন ভক্ত মনে আসছে। 14 মিনিট। আসো, সে ধূপকাঠি নেবে, দেখো ধূপকাঠি আনতে গেছে, ও ধূপকাঠি জ্বালাবে। দেখেছো কিরকম করে ধূপকাঠিটা বের করছে? দেখো কি করছো শিবায়ন তুমি? দাঁড়াও, মায়ের নখটা একটু উল্টো হয়ে গেছে, মায়ের নখটাকে একটু ঠিক করে দাও। কে এসে দেখো গো? হ্যাঁ কি বলছো? কি বলছো?
পাটিগুলো সব বের করে নিয়েছে। কাকে ডাকতে হবে? না